কিন্তু সেখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্র যখন বাঘিনীর মতো আমাদের পতাকাটাকে সামনে রেখে বারবার এই কথাটা বলছিল, আমাদের পতাকাটা সেখানেই থাকবে, এখানেই থাকবে, আর এই বানরের দল তারা শুধুমাত্র এই নাচন কদনি করে যাবে, তখন একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে যারা নারী সুরক্ষার কথা বলেছে তারা যখন আজকে সরকারে, তারা তো এই কথাটা বলেছিল, কিন্তু তাদের সরকার চলাকালীন আমরা সকলে জানি যে 12টা রেপের ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা মৌনব্রত পালন করছে, কোনো বক্তব্যই তারা রাখতে পারছে না। শুধুমাত্র সেটা কেন, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন প্রধানমন্ত্রী প্রথম এসেছিলেন, যখন আমাদের ইলেকশন চলছিল, ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যর পরবর্তীতে হঠাৎ করে কি হলো, শশী পাজার বাড়িতে আক্রমণ করা হলো। আর এখন দেখতে পাচ্ছি মহুয়া মৈত্র যেখানে সকলকে নিয়ে মিটিং করছে, সেই মহুয়া মৈত্রকে টার্গেট করে বিভিন্ন ডিম, টমেটো আর যা সব পত্র রয়েছে সেগুলো দিয়ে তার পরবর্তীতে তাদেরকে আহ্বান দেখিয়ে তারা নিজস্ব বিপ্লবী সাজার চেষ্টা করছে। কিন্তু বারবার একটা কথাই বলবো যে এইভাবে বিপ্লবী সাজা যায় না। আজকে বাংলার মানুষের কণ্ঠস্বরে জয় বাংলা স্পষ্ট করে দিচ্ছে যে এই মাটি এবং এই মাটির মানুষের প্রত্যেকটা হৃদয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাস করছে, আগামী দিনেও বাস করবে। জোর জবরদস্তি কারোর হৃদয় দখল করা যায় না। জনরোষ কোথাকার জনগণ, এই প্রশ্নটা যদি আমরা সকলে করি, সেখানে আপনাদেরকে বুঝতে হবে কোনোদিন একটা সাধারণ জনগণ বিজেপির পতাকা নিয়ে তার পরবর্তীতে হাটে ডিম নিয়ে সেখানে উপস্থিত হবে না। আমরা একটা কথা বলে থেকেছি যে মিড ডে মিলের যেই বাচ্চাদের থাল থেকে ডিমটা সরিয়ে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, সেই ডিমটা চুরি করে তার পরবর্তীতে পেটি পেটি ডিম পাঠিয়ে দেওয়া হয়েছে এইসব বানরদের সেনাদের কাছে। এবং আমি একটা কথা বলতে চাই যে এই বানরের সেনারা যদি মনে করে যে আগামী দিনে তারা একটা বড় বিপ্লবী মুখ হিসাবে দাঁড়াবে, এই বানরের সেনাদের জায়গা কিন্তু বিহাইন্ড দ্য বার্স হবে, এইটুকুনি আমরা বলতে পারি। এবং বারবার একটা কথা বলবো যে এই সংস্কৃতি কোনো দিন আমাদের বাংলার রাজনীতিতে হয়নি এবং আগামী দিনেও আমরা হতে দেব না। তাই যারা চক্রান্ত করে এই নোংরামিটাকে আমাদের রক্ত করে দেওয়ার চেষ্টা করছে, বাংলার রক্ত করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াবো এবং তাদের বিরোধী কণ্ঠস্বর হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে রাস্তায় নামতে হলে আমরা সকলে রাস্তায় নামবো।